বাংলায় কি এবারেও অনেকটা নীরব বিপ্লব হচ্ছে 2019 সালের মতো? গতকাল বিভিন্ন সমীক্ষক সংস্থা যে সমীক্ষার ফল প্রকাশ করেছে তাতে করে ঝড় চলছে এই বাংলা জুড়ে। সেখানে তৃণমূল বিজেপির ফলাফল নিয়েই মূলত আলোচনার চর্চা। তৃণমূল আত্মবিশ্বাসী, তাদের ফলাফল অন্যান্য বারের মতো ভালোই হবে এবং তার বিজেপি তাদের থেকে টেক্কা দিতে পারবে না বলে তৃণমূল আত্মবিশ্বাসী। অপরদিকে বিজেপির যে সমীক্ষকরা বিজেপিকে যেই কেন্দ্র দিচ্ছে বা তাদের যে সংখ্যাটা দিচ্ছে তাতে করে কিন্তু বিরোধী শিবির ইতিমধ্যেই উচ্ছ্বসিত। কিন্তু আসল ফলাফল জানা যাবে 4 তারিখে, আর মাত্র হাতে একদিন। তবে বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের যে ফল প্রকাশ করেছে তাতে করে তৃণমূল যদি বিজেপির থেকে কম সিট পায় তাহলে কিন্তু অনেকটাই বলা যায় এটা তৃণমূলের ভরাডুবি। কেন আসছে সেই প্রসঙ্গে। আবার তৃণমূল যদি বিজেপির থেকে অনেকটা ফল ভালো করে কিন্তু বিজেপি 8-10টা সিটও পেয়ে যায় তাহলেও কিন্তু তৃণমূলের ব্যর্থতা। কারণ এই রাজ্য জুড়ে তৃণমূলে যে প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরছে, সেখানে দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সেখানে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে এবং এরকম 67টি প্রকল্প দিয়ে কিন্তু মানুষের সামনে পৌঁছেছে। তারপরেও যদি তৃণমূল তার ফল ভালো না করতে পারে, অর্থাৎ তৃণমূলের ফলাফল অনুযায়ী তারা যদি 20 বা 22-এ আটকে থেকে যায় তাহলে কিন্তু তাদের ব্যর্থতা, এবং তার থেকেও যদি কম মানে খারাপ ফল হয় তাদের, তাহলেও কিন্তু চরম ভাগাডুবি। কারণ এত কিছু যদি পরিষেবা উন্নয়নের কথা বলেও যদি ভোটারদের ভোট না শাসক দল বেশি পায়, অর্থাৎ ভোট সংখ্যা যদি তাদের কমে যায়, শতাংশের হার যদি কমে যায়, তাহলে বুঝতে হবে এ রাজ্যের দুর্নীতি ইস্যুকে মানুষ হাতিয়ার করে ভোট দিয়েছে। এ রাজ্যের বিভিন্ন ধরনের যে চাকরি দুর্নীতিকে শুরু করে নানান ধরনের অর্থ তছরূপ করা থেকে যে বিভিন্ন ধরনের ইস্যুগুলো উঠে আসছে, সেই ইস্যুগুলোর বিরুদ্ধে তাহলে মানুষ ভোট দিয়েছে এটা বুঝে নিতে হবে। সমীক্ষার ফলাফল আজ যাই হোক না কেন, আসল ফলাফল, প্রকৃত ফলাফল জানা যাবে 4 তারিখে। তবে ট্রেন্ডিং বলছে, টেন্ডেন্সি অনুযায়ী সমীক্ষকদের সমীক্ষার ফলাফল অনুযায়ী এই বাংলাতে বিজেপি আবার একবার ভালো ফল করতে চলেছে। সমীক্ষা যদি মিলে যায় তাহলে তৃণমূলের ভরাডুবি, সমীক্ষা যদি না মেলে একেবারে উলট পালট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই বাংলার বুকে তৃণমূলের অনেকটা জায়গা রয়েছে। কিন্তু বিভিন্ন সমীক্ষক সংস্থা যেভাবে বিজেপিকে এগিয়ে রেখেছে বা তৃণমূল থেকেও আবার অনেকটা সিট সংখ্যা বিজেপিকে বেশি দিয়েছে, তাতে করে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই নানান চর্চা শুরু হয়েছে। এক্ষেত্রে কয়েকটা প্রশ্ন পরিষ্কারভাবে উঠে আসছে যে বিজেপির এত ফল ভালো হতে পারে, এটা কি তৃণমূল আগে থেকেই কোথাও আশঙ্কা করছিল? এই প্রশ্নটা কেন উঠে আসছে না, তৃণমূল যেভাবে মাটি কামড়ে পড়েছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তারা বিভিন্ন কেন্দ্রে একাধিকভাবে যেভাবে এই ভোটে প্রচারে নেমেছেন, আরো সেলিব্রিটিরা যেভাবে নেমেছে, তাতে করে এতটা যদি কাজ হয়ে থাকে, কাজ করে থাকেন, মানুষের জন্য পরিষেবা দিয়ে থাকেন, বিভিন্ন উন্নয়ন করে থাকেন, তাদেরকে অনুদান দিয়ে থাকেন, তাহলে এতটা মানে পরিশ্রম করে এই কয়েক মাস এভাবে ভোট প্রচারে তাদের মাটি কামড়ে পড়ে থাকতে হচ্ছে কেন? ঘাটাল কেন্দ্রে যদি কথা বলি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল লোকসভা কেন্দ্রের 3 বার প্রচারে এসেছেন। পাঁশকুড়া পশ্চিমে প্রচারে এসেছেন, পিংলাতে এসেছেন, দাসপুরে প্রচারে এসেছেন। 3টে জায়গায় ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আবার অভিষেক ব্যানার্জি 2 বার এসেছেন। দেবের কেন্দ্র, দেব নিজে সেলিব্রিটি প্রচার প্রার্থী হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতে গেছেন তৃণমূলের জন্য। তাহলে এত এত প্রকল্প, এত উন্নয়ন পরিষেবা সত্ত্বেও তাহলে এতটা ঝাঁপিয়ে পড়ে এতভাবে প্রচারে নামতে হলো কেন? এইখানে একটা প্রশ্ন আসছে, তাহলে কি কোথাও তৃণমূলের মধ্যেও অনিশ্চয়তা কাজ করছিল যে এই বাংলার ফলাফল এবারে কি হবে, মানুষজন কিসের বিরুদ্ধে ভোট দেবে, কিসের স্বার্থে ভোট দেবে? এই প্রশ্নটা তাদেরও কি আসছিল? এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। এই প্রশ্নটা অনেকেই মনে এই প্রশ্নটা জাগছে। তবে এবারের বাম কংগ্রেসের ভোট
কতটা তাদের দাবি মতো বাড়বে সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাম কংগ্রেসের ভোট যদি বাড়ে তাহলে সমীক্ষকদের সমীক্ষা অনুযায়ী এই সমীক্ষা ফলাফল হওয়া সম্ভব ছিল না। সমীক্ষা অনুযায়ী বাম কংগ্রেসের ভোট আগের থেকে কমতে পারে, এটা মনে করছেন অনেকে। এবং আমাদের প্রশ্ন যে সমীক্ষার ফলাফল যেভাবে দেখাচ্ছে, সমীক্ষা সঠিক নাও হতে পারে, কিন্তু তাদের ফলাফল অনুযায়ী এটা বলাই যায় এ রাজ্যে কিন্তু বাম বা কংগ্রেসের ভোট মোটেও বাড়ছে না। অন্যদিকে সেকেন্ড জেনারেশন ভোটার, অর্থাৎ যারা মূলত চাকরি প্রার্থী বা ইয়াং স্টেজে রয়েছেন, যাদের মূলত বিভিন্ন কাজের তাগিদে রয়েছেন, তাদের যে সেকেন্ড স্টেজের ভোটার, অর্থাৎ 22, 24 বা 32, 33 বছরের ভোটাররা, তাদের ভোট সংখ্যা এবারে কোন দিকে যাবে? এই যে সমীক্ষার ফলাফল অনুযায়ী কিন্তু তাদের টেন্ডেন্সিটা কিন্তু শাসক বিরোধী হওয়ার সম্ভাবনা, তাদের টেন্ডেন্সি শাসক বিরোধী হওয়ার সম্ভব না বলেই কিন্তু সেখানে শাসক দলের যে শতাংশের হারে সমীক্ষাতে এতটা এসেছে বলে অন্ততপক্ষে আমি মনে করছি। তো এরপরে 4 জুন আসছে। একটা কথা নিশ্চিত যে এ রাজ্যে তৃণমূল যদি 20-22টাতে আটকে যায় তাহলে তৃণমূলে কিন্তু এটা বলাই যায় অবশ্যই এটা রীতিমতো ভরাডুবি। আবার যদি মানে তৃণমূল 28-30টা পর্যন্ত চলে যায়, বাদ বাকি যায় বিজেপির ঘাড়ে, তাহলেও কিন্তু একটা ব্যর্থতা। কারণ এত পরিষেবা, এত উন্নয়ন, এত কিছুর পরেও সিট সংখ্যা তাহলে বিরোধীরা এত পাচ্ছে কেন? অতএব কোথাও না কোথাও তো তাদের বড় ব্যর্থতা থাকছে। প্রকৃত রেজাল্ট জানা যাবে 4 জুন।